আসসালামু আলাইকুম। আজকে আমরা 28তম বিসিএস এর ম্যাথের নৈবেক্তিকগুলো দেখব। প্রথম প্রশ্নে বলা হচ্ছে, ইফ ইউ কাউন্ট 1 to 100, হাউ মেনি ফাইভস উইল ইউ পাস অন দ্য ওয়ে? এখানে বলা হচ্ছে 1 থেকে 100-র মধ্যে আমরা কতগুলো 5 আমরা পাবো। এখান থেকে 5 থেকে 45-এর মধ্যে আমরা 5 পাচ্ছি। 5, 15, 25, 35, 45 অর্থাৎ 5টা। তারপরে এখান থেকে আবার 50 থেকে 59-এর মধ্যে আমরা 5 পাই 11টা। এখানে 55-তে 2টা 5, তাহলে 11। এবং 65 থেকে 95-এর মধ্যে 65, 75, 85, 95 অর্থাৎ 4টা 5, তাহলে মোট 5-এর সংখ্যা হচ্ছে 20টা। তাহলে এখানে আমাদের এই 20টা কোনো অ্যান্সার নেই, অতএব এখানে সঠিক উত্তরটা দেয়া নেই। সঠিক উত্তর হচ্ছে 20। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে, এ ফার্মার হ্যাড 17 hens, all but 9 died. How many lives hens were left? এখানে মূলত প্রশ্নটা বুঝলেই অ্যান্সারটা এখানে চলে আসছে। এখানে বলা হচ্ছে হলো, একজন ফার্মারের 17টা মুরগি আছে, এখানে সবগুলা মারা গিয়েছে 9টি ছাড়া। তাহলে এখন কতগুলা জীবিত আছে? এখানে বলেই দেওয়া হচ্ছে সবগুলা মারা গেছে 9টি ছাড়া, অতএব এখানে অ্যান্সার হচ্ছে খ 9। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, ইফ 2 typists can type 2 pages in 2 minutes, how many typists will it take to type 18 page in 6 minutes? তাহলে এখানে বলা হচ্ছে 2জন টাইপিস্ট 2টা পেজ টাইপ করে 2 মিনিটে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একজন টাইপের তাহলে এক পেজ টাইপ করতেও সময় লাগবে 2 মিনিট। যেহেতু 2জনের 2 পেজ করতে 2 মিনিট লাগে, তাহলে একজন যদি 1 পেজ করে তাহলেও তার মোটমাট 2 মিনিট লাগবে। তাহলে 6 মিনিটে একজন করতে পারে হচ্ছে 1 পেজ করতে যেহেতু 2 মিনিট লাগে, তাহলে 6 মিনিটে সে টাইপ করতে পারবে 3 পেজ। তাহলে একজন তাহলে এই 6 মিনিটে করতে পারবে 3 পেজ। তাহলে মোটমাট এখানে পেজ সংখ্যা হচ্ছে 18। 18 ডিভাইডেড 3, যেহেতু একজন 3 পেজ করতে পারবে, তাহলে 3 6 18। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 6। 6জন টাইপিস্ট যদি 6 মিনিট টাইপ করে তাহলে 18 পেজ টাইপ করতে পারবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক 6। এটা আমরা যদি ঐকিক নিয়মে করি তাহলে এটা হচ্ছে হলো 2জন টাইপিস্ট 2 মিনিটে করে 2 পেজ করতে 2 মিনিট সময় লাগে 2জন টাইপিস্টের। তাহলে 1 পেজ করতে একজন টাইপিস্টের লাগবে 2 × 2 ডিভাইডেড 2, অর্থাৎ এখন 18 পেজ 6 মিনিটে সময় লাগবে 2 × 2 ডিভাইডেড 18 ডিভাইডেড 2 × 6। তাহলে 2 কাটা 3 6 18, তাহলে 3 2 6। অ্যান্সার হচ্ছে 6। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, দ্য ফিফথ কনসোনেন্ট ফ্রম দ্য বিগিনিং অফ দিস সেন্টেন্স ইজ দ্য লেটার। এখানে বলা হচ্ছে 5 নাম্বার কনসোনেন্ট কোনটা। এখানে প্রশ্নটা বুঝলে হচ্ছে অ্যান্সারটা দেওয়া যাবে। এখানে বলা হচ্ছে এই সেন্টেন্সটারই 5 নাম্বার কনসোনেন্ট লেটারটা কি। এখানে টি, এইচ, এখানে ই হচ্ছে ভাওয়েল, তাহলে এফ, এখানে আই হচ্ছে ভাওয়েল, তাহলে এফ টি, এই টি হচ্ছে 5 নাম্বার কনসোনেন্ট। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ টি। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে, ইফ দ্য সেকেন্ড ডে অফ দ্য মান্থ ইজ এ মানডে, দ্য 18th day of the month is a,
এখানে 18 নম্বর দিনটা কোন তারিখ কোন বার হবে সেটা বের করতে বলা হচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে সেকেন্ড ডে হচ্ছে মানডে, তাহলে এখানে ফার্স্ট ডে হচ্ছে সানডে। তাহলে সানডে সানডে থেকে পরবর্তী সানডে হচ্ছে 8 ডে, অর্থাৎ 8 দিন। এর পরবর্তী সানডে হচ্ছে 7 দিন, তাহলে এটা মোটমাট হচ্ছে 15 দিন। তাহলে আর হচ্ছে 3 দিন, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েন্সডে, অর্থাৎ 18 নম্বর দিন হচ্ছে ওয়েন্সডে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ, ওয়েন্সডে। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে টু ম্যান starting at the same point walk in opposite direction for 4 meters, turn left and walk another 3 meters. What is the distance between them? তাহলে এখানে ধরি এই পয়েন্ট থেকে দুইজন বিপরীত দিকে হাঁটা শুরু করলো, অর্থাৎ একজন এদিকে 4 মিটার আর একজন এদিকে 4 মিটার, আর পরে তারা দুইজনই লেফটে টার্ন নিল, অর্থাৎ সে এদিকে এবং সে হচ্ছে এদিকে। তাহলে এদিকে তারা গেল হচ্ছে 3 মিটার। তাহলে এখন আমাদের বের করতে হবে এই দূরত্বটা। তাহলে এখানে আমরা দুইভাবে বের করতে পারবো। এখানে হচ্ছে এটা হচ্ছে 4 মিটার, তাহলে এটা যেহেতু হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এর অতিভুজটা বের করে, যেহেতু এই সমকোণী ত্রিভুজ এবং এই সমকোণী ত্রিভুজের একই মান, তাহলে একটা বের করে তাকে 2 দ্বারা গুণ করলেই মোট বের হয়ে যাবে। অথবা আমরা পুরাটাকে একটা সমকোণী ত্রিভুজ ধরতে পারি। তাহলে আমরা জানি যে যেহেতু এটা 4 মিটার, এটা 4 মিটার, তাহলে পুরাটা হচ্ছে 8 মিটার, আর এটা যেহেতু 3 মিটার, তাহলে পুরাটা হচ্ছে 6 মিটার। তাহলে একবারে এটা বের হয়ে যাবে। তাহলে এটার বের করার সূত্র হচ্ছে, ধরে এটা হচ্ছে এ, তাহলে এ ইকুয়াল হচ্ছে √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার বা 64 প্লাস 36, অর্থাৎ √100 বা 10 মিটার। তাদের দূরত্ব হচ্ছে 10 মিটার। অ্যান্সার গ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 30% of 10 is 10% of which? এখানে যদি এই টাইপের প্রশ্ন থাকে যে x% হচ্ছে পি এর, তাহলে y% হবে সেম জিনিসের কত। তাহলে এই ক্ষেত্রে আমরা যেভাবে লিখব সেটা হচ্ছে x% ইন্টু a ইকুয়াল y%, এটাকে আমরা বি ধরলাম, তাহলে বি এই সূত্রে বসালে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে এক্স হচ্ছে 30% আর এ হচ্ছে 10, এখানে ইন্টু 10 ইকুয়াল, এখানে 10% বের করতে বলা হচ্ছে, তাহলে 10% ইন্টু বি। তাহলে এখানে আমরা পার্সেন্ট কাটা দিই এবং 10 কাটা, তাহলে বি এর মান হচ্ছে 30। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক 30। এখানে ক গ দুইটাই হচ্ছে 30। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রহিম ইজ 12 years old, he is 3 times older than Karim. What will be the age of Rahim when he is 2 times older than Karim? তাহলে এখানে যেহেতু বলা হচ্ছে রহিমের বয়স হচ্ছে 12 বছর, তাহলে সে হচ্ছে করিমের চেয়ে 3 গুণ বড়। তাহলে এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের করিমের বয়স বের হয়ে যাবে, সেটা হচ্ছে 4 বছর। এখন বলা হচ্ছে যে যদি করিম এবং রহিমের বয়সের ডিফারেন্স 2 গুণ হয়, তাহলে রহিমের বয়স কত। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে রহিম এবং করিমের এজ ডিফারেন্স, সেটা হচ্ছে 12 - 4 অর্থাৎ 8। 8 বছর হলো তাদের
এজ ডিফারেন্স। তাহলে আমরা জানি 8-এর দ্বিগুণ হচ্ছে হলো 16। তাহলে 16 হলে একমাত্র তাদের দ্বিগুণ হয় এবং তাদের এজ ডিফারেন্সও 8 হয়। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 16 ইয়ার্স, 16 ইয়ার্স। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ডিভাইডেড 30 বাই হাফ অ্যান্ড অ্যাড 10, হোয়াট ডু ইউ গেট? তাহলে এখানে যদি আমরা 30কে হাফ দ্বারা ভাগ করি তাহলে এই 2 উপরে গুণ অবস্থায় চলে যাবে। তাহলে এখানে 30 ইন্টু 2 হবে অর্থাৎ 60। তাহলে তার সাথে 10 যোগ করতে হবে অর্থাৎ 70। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে ঘ 70। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ইফ এ ম্যান সুইমস 4 মিটার আপ স্ট্রিম at 1 meter per hour and back downstream to the same point at 4 meter per hour, what is his average speed? তাহলে এখানে বলা হচ্ছে একজন মানুষ যদি এখান থেকে স্রোতের বিপরীতে 1 মিটার পার আওয়ারে 4 মিটার যায় এবং স্রোতের দিকে 4 মিটার পার আওয়ার বেগে সেম পয়েন্টে ফেরত আসে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তার মোট দূরত্ব হচ্ছে হলো 8 মিটার এবং তার গতি হচ্ছে হলো এখানে 1 মিটার স্পিডে হচ্ছে যাচ্ছে এবং 4 মিটার পার আওয়ার স্পিডে ফেরত আসছে, অর্থাৎ তার মোট হচ্ছে 5 মিটার পার আওয়ার্স। তাহলে আমরা এটাকে যদি ভাগ দিই তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে 8-এর মধ্যে একবার যাবে, তাহলে হবে তাহলে এখানে ভাগশেষ থাকবে 3। তাহলে আমরা একটা 30 নিয়ে একটা পয়েন্ট নিলাম, 30-এর মধ্যে 6 বার যাবে অর্থাৎ 1.6। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ 1.6 মিটার পার আওয়ার। তাহলে আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।